হঠাৎ করে কোনো একটা ছ্যাঁচড়া চোরকে দেখলে তাকে যেমন ধরে মেরে দেয়, তোমাদের সহানুভূতি আসবে, আরে একে মারা উচিত নয়। বড় বড় চোরগুলো তারা বেমালুম খালাস হয়ে সেলুট পায়। বড় বড় শিক্ষিত চোরেরা যারা গদ্দি নিজের সিংহাসনে বসে চুরি করে তারা সেলুট পায়, আর এই সাধারণ চোরকে ধরে মানুষ মারে। তৈরি হও, আমি তো বলি শক্তিশালী হও, শক্ত হও, তোমাকে কিছুতেই ভাঙতে পারবে না এরকম শক্ত হও। যদি শক্ত না হয়েছ তাহলে তোমাকে শেষ করে দেবে। তোমাকে শেষ করে দেওয়ার অর্থ হলো ধর্মটাকে শেষ করে দেওয়া। ছোটবেলা থেকেই মজবুত হতে হয়। তার জন্য তোমাদের প্রতিনিয়ত গীতা পাঠের ব্যবস্থা করা উচিত। কি পাঠ? প্রতিদিন গীতা পাঠের ব্যবস্থা করা উচিত। কেন সবাই পড়ে না? সবাই জানে না, বাবা মাও কোনোদিন বলে দেয় না। ভাবে গীতা পাঠ করলে যদি সাধু সন্ন্যাসী হয়ে যায়, এত সহজ সাধু হওয়া। ঘরে যদি মানুষটা কখনো সাধু হয়, সাধু শব্দের অর্থ কি কেউ জানো? সাধু শব্দের অর্থ, সাধু শব্দের অর্থ হলো সৎ। কি? সৎ, সুন্দর, পবিত্র। সাধু শব্দের অর্থ কি? সৎ। আমরা অনেক ভাষায় ব্যবহার করি না, ওনার সাধুতা আছে, মানে সততা আছে। সাধু শব্দের অর্থ কি? তোমরা সৎ হবে না অসৎ হবে? তাহলে সাধু হবে না অসাধু হবে? তোমাদের চরিত্রে সাধুতা থাকবে না অসাধুতা থাকবে? সাধু শব্দের অর্থ মনে করি যাকে দেখে একটু ভয় ঠয় পেতে হয়, বাবা মাও ভয় পায়, ওই সাধু আসবে, ঝোলায় পুড়িয়া নিয়ে যাইবে তক্ষ। আমরা আমাদের সমাজে সাধু মানে ভণ্ড এটা শিখেছি। সাধু মানে কেবলমাত্র ওই সাধুতার সাজ, রাবণ যেমন সাধু সেজেছিল সেটা শিখেছি। সাধু মানে যে ভগবান চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ পরিকরগণের দিব্য চরিত্র, রূপ সনাতনের। জীব গোস্বামীর কি অপূর্ব লেখনী, হরিনামামৃত ব্যাকরণ। সব ছাত্রদের জন্য এমন সুন্দর ব্যাকরণ দিলেন, সংস্কৃত ব্যাকরণ শিক্ষার জন্য, যে প্রত্যেকটা শব্দে শব্দে, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে যে শিক্ষা হবে, ছাত্ররা ব্যাকরণের সঙ্গে সঙ্গে তাদের ভক্ত চরিত্রকে তৈরি করতে পারবে। জীব গোস্বামী পাদের ছোট সন্দর্ভ, শুধু লেখা নয়, শুধু সাহিত্য নয়, কাব্য নয়, সংস্কৃতে বিভিন্ন পুস্তক আদি রচনা নয়, তাদের দিব্য চরিত্র অমন ভগবান যেন রচনা করে দিয়েছে, সাধুতায় ভরিয়ে পুড়িয়ে দিয়েছেন তাদের। আহা, সাধু মানে কেন বিবেকানন্দ মনে হয় না? সাধু মানে ঋষি অরবিন্দের চরিত্র কেন ভাসে না? সাধু মানে নেতাজি সুভাষচন্দ্রের ত্যাগ, তিতিক্ষা, বৈরাগ্য কেন মাথায় আসে না? ক্লাস 8-এ কে পড়ো? নেতাজি সুভাষচন্দ্র দিলীপ রায়কে একটা পত্র লিখেছিলেন, ক্লাস 8-এর পাঠ্যপুস্তকে আছে, পড়েছ তোমরা? সেই দিলীপ রায়কে লেখা পত্র, দিলীপ রায় খুব প্রিয়জন নেতাজি সুভাষচন্দ্রের। পত্রে কি লিখেছে কখনো পড়েছ ভালো করে? যদি ওই পত্রটা পড়ো, তোমার মধ্যে একটা সমাজের যে সমাজের প্রতি তোমার দায়িত্ব সেগুলো আসবে। নিপীড়িত, বঞ্চিত, অবহেলিত মানুষের প্রতি তোমার সহানুভূতি আসবে। জেলবন্দি অবস্থায় যারা থাকে, তাদের উপর অত্যাচার হলে তাদের প্রতিও তোমার সহানুভূতি আসবে। আহা, ওরাও তো মানুষ। হঠাৎ করে কোনো একটা ছ্যাঁচড়া চোরকে দেখলে তাকে যেমন ধরে মেরে দেয়, তোমাদের সহানুভূতি আসবে, আরে একে মারা উচিত নয়। বড় বড় চোরগুলো তারা বেমালুম খালাস হয়ে সেলুট পায়। বড় বড় শিক্ষিত চোরেরা যারা গদ্দি নিজের সিংহাসনে বসে চুরি করে তারা সেলুট পায়, আর এই সাধারণ চোরকে ধরে মানুষ মারে। তোমাদের সহানুভূতি আসবে, হায় হায়, না না, এ চুরি করেছে, অন্যায় করেছে, কথা ঠিক, যাও একে আইনের আওতায় নিয়ে যাও, একে পুলিশকে জানিয়ে দাও, একে মেরে কি নাক ঠাক ফাটিয়ে দেওয়া উচিত? বড় বড় চোরগুলো কি এর চাইতে বেশি চোর নয়? এর চাইতে বেশি অন্যায় করে না? নাক যদি ফাটিয়ে দাও তবে তার নাক ফাটাতে পারবে? তার ঠ্যাং ভাঙতে পারবে? বড় বড় চোরের ঠ্যাং, বড় বড় ডাকাতদের ঠ্যাং ভাঙতে পারবে? সহানুভূতি হবে। এই সহানুভূতি সবাই পেতে পারে, ও তো মানুষ সবার আগে।